রোনেন একটু দুষ্টু বেশি। ওর মাথায় যত রকম কুবুদ্ধি হয় বুঝলেন সেটা হয়। আর আহ, আহ, দেখলেন একটু প্রিয় লাজুক। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদেরই অ্যানচেস্টার আমেরিকান ফুটবলের সুপারস্টার কুইন সুলেভান, কাভান সুলেভান, রুরান এবং ডেকলান সুলেভানের নানুর সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছে। প্রথমে আপনার কাছে জানতে চাবো রুনান এবং ডেকলানের ছোটবেলার গল্প আপনার কাছ থেকে। আপনারা জানেন তো ওরা জমজ না। তা ওরা চার বোনের মধ্যে ওদের দুজনের মধ্যে খুব একটা আলাদা দুনিয়া আছে। কিন্তু ওর বাবা মা যা চেষ্টা করেছিল যে সবার সাথে জানি মেশে। তা ওদের মানে ওদের একটা আলাদা একটা রিলেশনশিপ আছে, কিন্তু চার ভাই বোনের ভাইদের মধ্যে খুবই একতা আছে আর কি, বুঝলেন, ওরা একসাথেই থাকে। কিন্তু ওই দুই ছেলের মধ্যে একটু তফাৎ আছে। রোনেন একটু দুষ্টু বেশি। ওর মাথায় যত রকম কুবুদ্ধি হয় বুঝলেন সেটা হয়। আর আহ, আহ, দেখলেন একটু লাজুক। তা ওর মা আর বাবা খুবই ভালো ওদিক দিকে, হ্যাঁ, খুব করে ও খেয়াল করে যে একজনকে একটু ঠান্ডা করায় আর আরেকজনকে এনকারেজ করে একটু দুষ্টামি করতে, একটু কথা বলতে, এসব আর কি। তো ওরা এখন অনেক এগিয়ে গেছে দুজনেই আর কি, বুঝলেন। ওরা সত্যি, যদি আপনি দেখেন যে ওর বাবা মা কি সুন্দর করে ওদের মানুষ করেছে, হ্যাঁ, যমজ হয়ে ওরা খুব ক্লোজ, কিন্তু ওর বাবা মা দেখেছে যাতে অন্য ভাই বোনদের সাথেও একটা সম্পর্ক থাকে, সেই। আচ্ছা, ওরাদের তো ছোটবেলা থেকে ফুটবল খেলে। তো ফুটবল নিয়ে ওদের আসলে প্যাশনেটটা কেমন আপনি কাছ থেকে দেখেছেন, বা ওদের যে ফুটবলের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই জিনিসটা নিয়ে একটু আমাদেরকে একটু গল্প আকারে জানাতেন। আসলে এটা একটা মজার গল্প, কিন্তু আবার দুঃখের গল্প। ওরা, ওর বাবা মা আর ওরা এত বেশি ফুটবলের দিকে খেয়াল না, আমার সাথে সেটা কনফ্লিক্ট হয়। ধরেন, আমার বাবা ছিল একজন সার্জন, আমার চাচা ছিলেন ব্যারিস্টার, আমার আত্মীয় স্বজন সবাই লয়ার কিংবা ডাক্তার কিংবা সিভিল সার্ভেন্ট। তা আমরা তো সবসময় পড়াশোনার দিকে ইয়ে করেছি, দাম দিয়েছি না। কিন্তু আমার মেয়ে খুব খেলার দিকে ছিল, আর ছেলে পেলে যে মানুষ করছিল বেশিরভাগে ফুটবলের আর কি। ছোটবেলার থেকে ক্লাস যখন 3 বছর বয়স থেকে ওদেরকে ফুটবল কোচিং এর থেকে নিয়ে যেত। তা আমি প্রায় বলতাম, তুমি এত ইয়ে করো কেন? ওদের তো মানুষ হতে দাও, পড়াশোনা করতে দাও। তো আসলে আমি অতটা দাম দিনে বলে অ্যাপ্রিসিয়েট করি নাই বলে আমার মেয়ে কিন্তু আমার উপরে একটু ক্ষেপে আছে, বুঝলেন, হ্যাঁ। শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড ইন মি। তা ওর সাথে আমার অত ভালো সম্পর্ক না, তার জন্য ও মনে করে আমি ওকে যথেষ্ট দাম দিই নাই, যথেষ্ট এনকারেজমেন্ট দিই নাই, এই আর কি। কিন্তু ওদের লাইফ ডিসিপ্লিনটা কেমন, লাইফ ইস্যুস এবং পার্সোনালিটিস নিয়ে একটু জানাতেন। খুবই ডিসিপ্লিন। প্রথমে আমার ছেলের আমার মেয়ের হাজবেন্ড খুব ভালো, ওর নাম ব্র্যান্ডন। খুব ফাজিল, বুঝলেন, আমার সাথে খুব ফাজলামি করে, কিন্তু বাপ হিসাবে ওদের সাথে খুব স্ট্রিক্টলি দেখে, আবার খুব ভালোবাসে। আমার মেয়েও খুব, শি ইজ এ ভেরি বিগ লয়ার, কিন্তু বাসায় এসে প্রথম থেকে খালি ওই বাচ্চাদের সেবা যত্ন এটা করে আর কি, হ্যাঁ। তা যেটা হয়েছে, ওরা দুজনেই খুব ডিসিপ্লিন মধ্যে বাচ্চা ছেলে পেলেদের রাখে। যেমন ওদের যেমন ক্যাভেন আর কুইন হয়তো ইউরোপে গিয়ে খেলতে হয়। তো ইউরোপে যখন খেলতে যাবে, তার ওখানে তো ধরেন 9টার সময় হয়তো খেলতে আরম্ভ করবে, কিন্তু তার মানে ইউরোপের টাইম 6টার সময় উঠতে হবে। এখন ইউরোপে যখন 6টার সময় উঠতে হবে, তার মানে কিন্তু আমেরিকায় তখন রাত 1টা, ভোর 1টা। তো ওদেরকে করবে কি, ওদের তো আমেরিকান টাইমে ধরেন রোজ 6:30টার সময় উঠে। তা 3 সপ্তাহ ধরে প্রতিদিন আরেকটু আগে তুলে 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 ওদেরকে পিছিয়ে নিয়ে আসে, যাতে ওইদিকে ওরা সন্ধ্যা 5টার সময় শুয়ে যায়, সো দে গেট পুরোপুরি ঘুম পায়। কিন্তু ওরা তখন রাত 12টার সময় উঠে, তখন জেগে কাপড় চোপড় পরে পড়াশোনা তখন করে, হ্যাঁ। এই করে ওরা খুব ডিসিপ্লিনের মধ্যে থাকে। আর আমার কাছে সেটা একটু অদ্ভুত লাগে যে এতটা একটা খেলার জন্য এতটা চেষ্টা, এত চেষ্টা, এতটা ইয়ে, আমার কাছে একটু অদ্ভুত লাগে। তার জন্য আমাদের একটু কনফ্লিক্ট আছে ওই দিকে। আহ, রুনান বা ডিকলান, ওরা আসলে বাংলাদেশ সম্পর্কে আসলে কি জানে? এ বাবা, ও বাংলাদেশকে খুব ভালোবাসে, বুঝলেন। এখানে ওরা খুব ব্যস্ততার জন্য, আর ওরা চার ভাই বোন, তারপর বাপ চাকরি করে, তারপর মাও চাকরি করে, এখানে আসার সময় পায়নি। কিন্তু ওরা, আমরা তো ওখানে থাকি, আমার বোনরাও থাকে।
তা আমরা তো ওখানে খাওয়া দাওয়া তো বাঙালি খাওয়াই খাই আর কি, তো ওরা খুব ওইসব পছন্দ করে, কি বাঙালি খাওয়া দাওয়া পছন্দ করে। ও মা কিন্তু বাঙালি খাবার রাঁধতে পারে না। তা আমরা সাথে যখনই ইয়ে হয়, মানে একসাথে হয় আমার বোনদের সাথে, ওরা আশা করে বাঙালি খাওয়া খাবে। আর ওদের খুব কৌতূহল আমাদের দেশটা কেমন, আমাদের দেশটা কেমন, ওদের একটা রোমান্টিসিজম আছে ওর মধ্যে, এই আর কি। যদি রোনানা ডিক্লান যদি বাংলাদেশে আসতে চায় তাহলে সেটাকে আপনারা কিভাবে দেখবেন? ও, খুবই পজিটিভলি দেখবো, খুবই পজিটিভলি দেখলো। কিন্তু আবার ভয়ও লাগে যে মানে কিরকম এক্সপিরিয়েন্স, মানে এত ভিড়, এত ইয়ে আর কি। আমি তো ঠিক জানি না আপনাদের খেলার মাঠে কি হয় কি না হয় আর কি, ওই দিক দিয়ে একটু চিন্তা আছে, কিন্তু খুবই খুশি হব, খুশি, খুবই খুশি হব আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আর আপনাদের কৌতূহলের জন্য। আচ্ছা, দোয়া করবেন।